আপনাদের কাছে আমার একটা খুব বড় জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে যে আপনারা যারা এইসব বাচ্চাদের নিয়ে নাড়াচাড়া করেন, তাদের কাছে একটাই প্রশ্ন যে আমরা যে ছোট থেকে ওদের র্যাবিস ভ্যাকসিনটা দিই, হ্যাঁ? ওই ভ্যাকসিনটা আমাদের ক্ষেত্রে কতটা সুরক্ষিত? মানে মনে করুন ওরা আমাকে কামড়ে দিল বা আঁচড়ে দিল বা ওদের মনে করুন এদের আমরা এঁটো খাচ্ছি। এটা কি আমাদের ক্ষেত্রে কতটা সেফ? কারণ ছোটোবেলায় ওকে আমি অ্যান্টি র্যাবিসের ভ্যাকসিন দেওয়ার পরও ও তো ছোটোবেলা খুব বাইট করতো, বাইটিং প্রবলেমটা ছিল। এখন যেমন ওর বাইটিং প্রবলেম একদম নেই বললেই চলে। মানে নেই। এখন বাইটিং করে না। ও খুব শান্ত, এমনি বদমাইশি করলেও কোনো রকম, মানে ওর ওপর আমরা যতই বদমাইশি করি বা এর পেছনে লাগি কিন্তু কোনোদিন বাইটিং করে না। বাইরের লোক এসছে তার গায়ের ওপর ও উঠে দাঁড়িয়েছে কিন্তু কোনোদিন বাইটিং করে না। কিন্তু ছোটোবেলায় বাইটিং করতো। আর সেই বাইটিং করার ফলে আমার জায়ের ছেলেকে বাইটিং করেছিল, অনেকটা বেশ ক্ষত হয়ে গেছে। ওই যে ছোটোবেলা তো ওদের দাঁতটা খুব মানে তীক্ষ্ণ থাকে, তার ফলে তাতেও মানে ওর বোধহয় মুখে একটা কিছু নিয়েছিল, ওটাকে জোর করে বার করছিল আমার জায়ের নিয়া ছেলে, নিয়া নিয়া তো ওকে কামড়ে দেয়। তা আমি আনিয়া ওকে বলেছিলাম যে না, আমার তো যেহেতু র্যাবিস ভ্যাকসিন নেওয়া আছে আর ভ্যাকসিন নিতে হবে না। তো যাই হোক, ওর নিজের মনের ভুলে এবার তবু হসপিটালে যায়। কিন্তু কিন্তু হসপিটালে সেটা র্যাবিস ভ্যাকসিন দিতেই হয়। সে শোনে না যে আমি মানে ভ্যাকসিনের এমনকি কার্ড দিয়েও পাঠিয়ে দিয়েছিলাম ডিম্পির, যে ডিম্পি কামড়ালে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু সেটা শোনেনি। হসপিটালে বলেছে যে না, ভ্যাকসিন তোমাকে নিতেই হবে, সে ঘরের কুকুর বাইরে। তাই ওকে সব ভ্যাকসিনই দিতে হয়। তাই আমার আপনাদের কাছে জিজ্ঞাসা যে এই ভ্যাকসিন আমাদের ক্ষেত্রে কতটা সেফ, কতটা নিরাপদ? মানে হসপিটালের ডক্টরবাবু বলেছিলেন যে এই ভ্যাকসিনগুলো যে নিচ্ছে এটাতে নাকি মানে ডিম্পি বা ওদের যে ভ্যাকসিনটা হয় সেটা ওরা সেফ, কিন্তু আমরা কিন্তু সেই সেফটা হই না। সেই জন্য আপনারা যারা এই সম্পর্কে জানেন তারা একটু আমাকে বললে ভালো হয়। যে দেখুন, আমাদের সঙ্গে ও তো থাকে, হয়তো কামড়ায় না, কোনো কারণে হয়তো আঁচড় লেগে গেল বা হয়তো আমরা ওর এঁটো খাচ্ছি, সেইটা আপনার কাছে জিজ্ঞাসা। আমি তো ডিম্পির সঙ্গে একসাথেই খাই, সেটা তো আপনারাও দেখেছেন। ওকে কোনো রকম ঘেন্না করি না, কারণ আমার মনে হয় না যে কিছু ওর থেকে আমার হবে। কিন্তু তবু ওইটাই আমার মনে হয়, যদি পরবর্তীকালে কিছু হতে পারে সেটাই জিজ্ঞাসা। কারণ ও তো আমি খেতে বসলেই ওর শুরু হয়ে যায় আমার সঙ্গে পাশে এসে বসে থাকা, বা আমার পাত থেকে না খেলে ওর যেন সারাদিন হজম হয় না। সেই রকমই আমারও তো এরকম, যে ও যে পাশে না থাকলে আমারও যেন কীরকম মনটা খারাপ লাগে। তাই ও আমার সঙ্গেই বসে বসে এরকম করেই খায়। তাই আপনাদের কাছে এটাই জিজ্ঞাসা যে র্যাবিস ভ্যাকসিনটা কতটা নিরাপদ? ওকে আমি প্রত্যেক বছর দুটো ভ্যাকসিন করেছি। অবশ্যই করোনার ভ্যাকসিনটা আমি করিনি, ওটা করা হয়ে ওঠেনি, কিন্তু আমি দুটো ভ্যাকসিন ওকে করে দিয়েছিলাম। তবে শুনেছি নাকি একটা যে বুস্টার ডোজটা নাকি আরও ভালো, সেটা আমি পরবর্তীকালে দেখি কী হয়, ডাক্তারের সঙ্গে কথা টথা বলে। তো আপনারা একটু আমাকে জানাবেন র্যাবিস ভ্যাকসিনটা আমাদের ক্ষেত্রে কতটা নিরাপদ।